কম্পাস কি এমন বলল ডিকেকে যে কথা শুনে থমকে গেল ডিকে। কম্পাসকে কিডন্যাপ করে ডিকে নিয়ে বলে যে কম্পাস, তোমাকে আমি ভালো করে চিনি। কম্পাস তখন বলে যে আপনি তো আমাকে চেনেন, আমি তো বুঝতে পারছি, কারণ আপনি আমার বাবার ফর্মুলার জন্য অনেক দিন ধরে পিছু পিছু দৌড়াচ্ছেন। আপনি আমার বাবার ফর্মুলার জন্য অনেক দিন ধরে পিছু পড়ে আছেন কেন, সেটা আমি কি জানতে পারি? আপনার এই ফর্মুলার জন্য আমার বাবাকে আমাকে কতটা ভোগান্তি হতে হচ্ছে সেটা তো আপনি জানেন না। এই ফর্মুলার জন্য আমাকে বাড়ি ছাড়া হতে হয়েছে, আমার বাবাকে বাড়ি ছাড়া হতে হয়েছে। আপনার এই ফর্মুলার জন্য আমার অনেকটা সময় নষ্ট করে দিয়েছে ওই অভিকন দত্ত আর অখিলেশ চৌধুরী। আমার বাবার ওই ফর্মুলা নেওয়ার জন্য অভিকন দত্ত আর অখিলেশ চৌধুরী আমাদের পরিবারের সাথে কি না করেছে, আমি সত্যিটা জানতে চাই আপনার কাছে। আসলে আপনি ওই ফর্মুলা দিয়ে কি এমন তৈরি করতে চাচ্ছেন যার কারণে আপনি এক দেশ থেকে অন্য দেশে না এসে পারলেন না? কম্পাস ডিকেকে আরও বলে যে আপনাকে দেখে এবং আপনার চাল চলন দেখে তো মনে হয় না যে আপনি অনেক মহৎ বড় কাজ করেন। তাই আমি আপনাকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আপনি এই ফর্মুলা নিয়ে কি কাজ করবেন সে সম্পর্কে আমাকে ভালো করে জানতে হবে। আপনি যদি আমাকে না জানান তাহলে আমি এই ফর্মুলা কিছুতেই দিতে পারবো না। এর জন্য আপনি কি করবেন? হয়তো আমাকে মেরে ফেলবেন, আমার পরিবারকে মেরে ফেলবেন। এতে লাভ কি? যার জন্য এত দীর্ঘ সময় নষ্ট করলেন, যার পিছনে এত দৌড়ালেন, এক দেশ থেকে আরেক দেশ আসলেন, কিন্তু যদি মেরে ফেলেন তাহলে তো আর ফর্মুলা পাবেন না। এই ফর্মুলা তো একমাত্র আমি জানি। আপনি মেরে ফেলার থেকে এর চেয়ে বেশি কিছু করতে পারবেন না ডিকে। ডিকে তখন কম্পাসকে বলে তুমি আমাকে ইমপ্রেস করে দিলে, তোমার কথা আমি আগেও শুনেছিলাম। কম্পাস তখন ডিকেকে বলে যে আপনি কি শুনেছেন? আপনি যার কাছে শুনেছেন তারা তো আমাকে এখনও চিনতেই পারেনি। আপনি তো সবেমাত্র এই দেশে এসেছেন, তো আপনি তো আমাকে ভালো করে দেখতেও পারেননি আমি কি জিনিস, আমি কি করতে পারি না পারি সেটা তো আপনি বুঝতে পারবেন কিছুটা দিন গেলে। আর আপনাকে সহজ ভাষায় বলছি, আপনি যদি আমার কাছে সত্যিটা প্রকাশ করেন তাহলে হয়তো ওই ফর্মুলাটা আপনি অতি দ্রুত পাবেন। কম্পাস কি এমন শর্ত দিচ্ছে ডিকেকে? কম্পাসের শর্তে রাজি হবে কি ডিকে? এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন।